সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া সিলেবাসটি নিয়ে আলোচনা করব। এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার সিলেবাসে যে চ্যাপ্টারগুলি আমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য, সেই টোটাল চ্যাপ্টারকে মূলত আমরা দুটো পার্টে ভাগ করে নেব। দুটো পার্টে ভাগ করব। বা দুটো গ্রুপে ভাগ করব, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তাহলে এই টোটাল সিলেবাসকে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি তে ভাগ করব। ফার্স্টে দেখে নেবো গ্রুপ এ তে আমাদেরকে কি কি পড়তে হবে। ফার্স্ট পড়তে হবে ফিজিওগ্রাফি ডিভিশন। ফিজিওগ্রাফি ডিভিশন বলতে না, গোটা ভারতবর্ষের মধ্যে যে মাউন্টেন, হিল, প্লেটু, ডেজার্ট, প্লেন্স অর্থাৎ সমভূমি, মাউন্টেন পর্বত, হিল পাহাড়, প্লেটু, মালভূমি ডেজার্ট, থর ডেজার্ট, প্লেন অ্যান্ড আইল্যান্ডস, এই বিভিন্ন ভূমির রূপগুলোকে আমরা পড়বো ফিজিওগ্রাফিক ডিভিশনে। দ্যাট ইজ ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড যে চ্যাপ্টারটি আমরা গ্রুপের আন্ডারে পড়বো সেটা হচ্ছে রিভার সিস্টেম। রিভার সিস্টেম অর্থাৎ ইন্ডাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, এই যে মেন রিভারগুলো ভারতবর্ষে আছে তাদের এবং ট্রিবিউটারিজ, তাদের যে ট্রিবিউটারিজ আছে সেই সমস্ত রিলেটেড যা ইনফরমেশন বা বেস, সেটা আমরা রিভার সিস্টেমে পড়ব। থার্ড যে টপিকটি গ্রুপের আন্ডারে পড়ব সেটা হচ্ছে ক্লাইমেট, ইন্ডিয়ান ক্লাইমেট অর্থাৎ ভারতবর্ষের জলবায়ু এবং এই জলবায়ুর প্রভাব ভারতবর্ষের মানুষের উপর কিভাবে ফেলছে, বা জিওগ্রাফির দিক থেকে দেখতে গেলে ক্লাইমেটের এফেক্ট কি, তার ডিটেল আমরা পড়বো ক্লাইমেট চ্যাপ্টারে। ক্লাইমেটের পর আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটি হচ্ছে সয়েল, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বা বিভিন্ন রিজিয়নে যে সমস্ত টাইপস অফ সয়েল দেখতে পাওয়া যায়, যেমন ল্যাটেরাইট সয়েল, অ্যালুভিয়াল সয়েল, রেগুর সয়েল, যাকে ব্ল্যাক সয়েল বলে, এটসেট্রা, ডিফারেন্ট টাইপ অফ সয়েল, এগুলো পড়বো। আর যে জায়গায় আমরা ক্লাইমেট, সয়েল জেনে যাব, অর্থাৎ বৃষ্টিপাত এবং মাটি জেনে যাব, সেই অঞ্চলের নিশ্চয়ই ক্লাসিফিকেশন অফ ট্রিজ বা কি ধরনের গাছ জন্মায় সেই সম্বন্ধে আমাদের একটা নলেজ বিল্ড হবে। তো আমরা পড়বো ভেজিটেশন। তাহলে ফিজিওগ্রাফি ডিভিশন, দ্যাট ইজ ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার রিভার সিস্টেম, থার্ড চ্যাপ্টার ক্লাইমেট, ফোর্থ চ্যাপ্টার সয়েল, ফিফথ চ্যাপ্টার ভেজিটেশন। ক্লিয়ার? 6 নম্বরে যে চ্যাপ্টারটি পড়বো সেটি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস বলতে আমরা ম্যারিন রিসোর্সেস অর্থাৎ সমুদ্র, ওশিয়ান থেকে পাওয়া সেই ধরনের রিসোর্স নিয়ে রিলেটেড আলোচনা করব, ম্যারিন রিসোর্সেস। 2 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে মিনারেলস, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন যে খনিজ ভান্ডারগুলি আছে যেখান থেকে আকরিক, লোহা, কয়লা, সোনা ইত্যাদি পাওয়া যায়, সেই মিনারেলসের টপিকে পড়তে হবে। তাহলে ন্যাচারাল রিসোর্সের আমরা ম্যারিন অ্যান্ড আন্ডারগ্রাউন্ড মিনারেলস এই টপিক কটা পড়বো। অর্থাৎ গ্রুপ এ থেকে আমরা এই 6টা চ্যাপ্টার পড়বো। গ্রুপ বি তে কি পড়বো না, এই সমস্ত ফিজিওগ্রাফিক ডিভিশন এবং যে ন্যাচারাল রিসোর্সেস, এই দুটোকে কাজে লাগিয়ে ভারতবর্ষের মানুষ তার প্রতিদিনে একটা নিডস অ্যান্ড ওয়ান্টসকে ফুলফিল করে চলেছে, অর্থাৎ একটা ইকোনমি ফাংশন তৈরি করেছে। সেই ইকোনমির আন্ডারে আমরা পড়বো এগ্রিকালচার। এই এগ্রিকালচারের সাথেই যুক্ত হচ্ছে আমাদের ইরিগেশন, অর্থাৎ কৃত্রিম উপায়ে চাষ করার পদ্ধতি, ইরিগেশন। এটা একটা চ্যাপ্টার পড়বো। তাহলে গ্রুপ বি তে ফার্স্ট চ্যাপ্টার এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন। 2 নম্বর যে চ্যাপ্টারটি পড়বো সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিভিন্ন শিল্প। থার্ড যে চ্যাপ্টারটা পড়বো এটা 2 নম্বর,
থার্ড যে চ্যাপ্টারটি পড়বো সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ কোথায় থার্মাল পাওয়ার, কোথায় ওয়াটার প্রজেক্ট, কোথায় সোলার পাওয়ার এটসেট্রা। তাহলে ফার্স্ট এগ্রিকালচার ইরিগেশন, সেকেন্ড ইন্ডাস্ট্রি, থার্ড পাওয়ার অ্যান্ড এনার্জি, তিনটে চ্যাপ্টার। ফোর্থ যে চ্যাপ্টারটি পড়বো দ্যাট ইজ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট অর্থাৎ আকাশপথ, জলপথ এবং রেলপথ, এই রিলেটেড আমরা ট্রান্সপোর্ট চ্যাপ্টারে পড়বো। আর একটা বিষয় যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াস টপিকে আমরা সেন্সাস পড়বো, ডিফারেন্ট টাইপ অফ ট্রাইবস, ফুড হ্যাবিটস এটসেট্রা। অর্থাৎ জিওগ্রাফি যে কয়েকটা স্ট্যাটিক প্রশ্ন, কিছু কোশ্চেন আমাদের এক্সামে পেয়ে থাকি, সেই ধরনের কিছু ডিসকাশন আমরা মিসলেনিয়াসে করবো। তো টোটাল এদিকে 6টা এবং 5টা, টোটাল আমাকে 11টা চ্যাপ্টার করতে হবে ফর কম্পিটিটিভ এক্সাম। ক্লিয়ার? তাহলে আমার সিলেবাসটা বোঝা গেল। গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ভাগে আমরা ভাগ করে নেব গোটা জিওগ্রাফি সিলেবাসটিকে। এই সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটি হচ্ছে গ্রুপ এর ফিজিওগ্রাফি ডিভিশন, অর্থাৎ মাউন্টেন, পাহাড় পর্বত, মালভূমি, সমুদ্র, কোস্টাল এরিয়া, আইল্যান্ড, মরুভূমি, এই নিয়ে যা আলোচনা হবে তাই হবে ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া, যা আমরা গ্রুপ এ ফার্স্ট চ্যাপ্টার হিসেবে পড়ব। চলো শুরু করা যাক। শুরু করার আগে আমরা এই যে চ্যাপ্টারটি পড়বো সেই চ্যাপ্টারটিকে আমরা কতগুলি নিজেদের সুবিধার্থে ভাগ করে নেব। কিরকম? ফার্স্ট চ্যাপ্টার ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া। আমি একটি যদি ইন্ডিয়ার ম্যাপ এঁকে নিই, ছবি খুব একটা ভালো আঁকতে পাই না, এটার মধ্যেই তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি যদি ধরে নিই এটা ইন্ডিয়ান জিওগ্রাফি, তাহলে আমরা পড়বো ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ গোটা ভারতবর্ষের ভূমির যে ডিফারেন্ট রূপ দেখতে পাই সেগুলো। আমরা কি দেখতে পাই যদি গোটা ভারতবর্ষ দেখি, তাহলে দেখবো এই নর্থে এবং নর্থ ইস্টার্নে অনেক পাহাড় দেখতে পাবো। শুধু তাই নয়, আমরা ওয়েস্টার্ন ঘাটেও কিছু পাহাড় দেখতে পাবো, ইস্টার্ন ঘাটেও কিছু পাহাড় দেখতে পাবো, আমরা মিডিল ভারতেও কিছু পাহাড় দেখতে পাবো। সুতরাং মাউন্টেন্স, হিল, এই রিলেটেড আমাদের গোটা ভারতবর্ষের কোথায় কি আছে সেটা আমাদের পড়তে হবে। পুরো চ্যাপ্টারটিকে সুন্দরভাবে বোঝার জন্য এই গোটা ভারতবর্ষকে আমরা সিলেবাসে বা বইয়ের মধ্যে যেভাবে দেওয়া থাকে সেইভাবে না পড়ে একটু অন্যরকম ভাবে পড়ার চেষ্টা করব। কিরকম? যদি আমরা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াকে আমরা টোটাল ইন্ডিয়াকেই 3টে পার্টে ভাগ করি, ধরে নিই এই পোর্শনটা পুরো ফার্স্ট, মিডিল পোর্শনটা হচ্ছে 2 এবং নিচের পোর্শনটা হচ্ছে 3, অর্থাৎ নর্থ, মিডিল, সাউথ। ভারতবর্ষ যদি হয় এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, এদিকটা নর্থ, এদিকটা সাউথ। তাহলে নর্থ, মিডিল অ্যান্ড সাউথ এই 3টে পার্টে পড়লেই আমার ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া হয়ে যাবে। এবার আমরা সবাই জানি যে এই অর্থাৎ এই এরিয়াতে আমরা কিন্তু হিমালয়ান মাউন্টেনকে দেখতে পাই, অর্থাৎ হিমালয়ান মাউন্টেন নর্থ এবং নর্থ ইস্টার্ন, অর্থাৎ এই পুরো পোর্শনে হিমালয়ান মাউন্টেন থাকায় আমাদেরকে মেনলি কি পড়তে হবে? হিমালয়ান সিস্টেম। হিমালয়ান সিস্টেম, হিমালয়ান সিস্টেম কোথায় দেখতে পাই? সমুদ্রের কাছে? না তো, নর্থ এবং নর্থ ইস্টার্ন, অর্থাৎ নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন, এটা একটা পার্টে পড়বো। 2 নম্বর যে পার্টটি পড়বো সেটা দেখবো যে মধ্য ভারতে বা এই সেন্ট্রাল ইন্ডিয়াটা পুরোটাই হচ্ছে গ্রেট প্লেন এরিয়া, অর্থাৎ বৃহৎ সমভূমি অঞ্চল। কারণ এদিক থেকে ইন্ডাস, এখানে গঙ্গা, এখানে ব্রহ্মপুত্র, 3টে নদী সমভূমি আমরা এখানে দেখতে পাবো। তো মিডিল পোর্শনটাকে পুরোটাকে আমরা বলবো গ্রেট প্লেন। গ্রেট প্লেন অর্থাৎ সমভূমি, এই পুরো পোর্শনটা আমরা সমভূমি অঞ্চলে পড়বো। ক্লিয়ার? And third, that is
পেনিনসুলার প্লেটু, পেনিনসুলার প্লেটু। পেনিনসুলার প্লেটুকে আমরা দুটো পার্টে পড়বো। ফার্স্ট ওয়ান পড়বো আমরা সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড, অ্যান্ড আর একটা যেটা পড়বো সেটা হচ্ছে ডেকান প্লেটু, ডেকান প্লেটু। অর্থাৎ পেনিনসুলার প্লেটু যদি বলে তাহলে দেখবো এখানে আমার বিন্ধ্য পর্বত, এখানে আরাবল্লী পর্বত, এখানে হচ্ছে আমার মারওয়ার প্লেটু, এখানে হচ্ছে আমার মালওয়া প্লেটু, এখানে আছে বুন্দেলখন্ড প্লেটু, এখানে ছোটনাগপুর প্লেটু। এছাড়া এই নিচের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, নিচের পোর্শনটা মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই নিচের যে লোয়ার এই ট্রায়াঙ্গেল টাইপের যে ফেসটা পাচ্ছি তাকে আমরা বলবো ডেকান প্লেটু। অর্থাৎ এই ডেকান প্লেটু এবং সেন্ট্রাল হাইল্যান্ড, এই পোর্শনটার নাম দিয়েছি আমরা মধ্য ভারত বা সেন্ট্রাল। তো এখানেও কিছু কিছু প্লেটু দেখতে পাওয়া যায়, তাকে বলবো সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড ডেকান প্লেটু এই দুটো মিলিয়ে আমার তৈরি করেছে এই পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা পেনিনসুলার প্লেটু। তাহলে এখান থেকে প্রথমেই যে প্রশ্নটি এখানে আসবে, এরিয়া ওয়াইজ ভারতবর্ষের কোন ফিজিওগ্রাফিক সেটিংটার সব থেকে বেশি? তাহলে অপশন দিয়ে দিল 1 নম্বর হিমালয়ান মাউন্টেন, 2 নম্বর অপশনে দিল গ্রেট প্লেন, 3 নম্বর অপশনে দিল পেনিনসুলা ইন্ডিয়া, পেনিনসুলা প্লেটু, অ্যান্ড 4 নম্বরে দিল কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়া। তাহলে চারটে অপশনের মধ্যে আমার কোনটি ঠিক উত্তর হবে সেটা আমায় বের করতে হবে। তাহলে এরিয়া ওয়াইজ অর্থাৎ এই পেনিনসুলার প্লেটুর আয়তন হচ্ছে প্রায় 16 স্কোয়ার কিলোমিটার, আর ভারতবর্ষের টোটাল আয়তন কত? 32 লক্ষ স্কোয়ার কিলোমিটার, 32 লাখ স্কোয়ার কিলোমিটার। আর এটা 16 লাখ স্কোয়ার কিলোমিটার শুধু পেনিনসুলার প্লেটু, পেনিনসুলার প্লেটু। তাহলে এই পেনিনসুলার প্লেটু যদি 16 লাখ স্কোয়ার কিলোমিটার, গোটা ভারতটা যদি 32 হয়, তাহলে 16 ডবল 32, অর্থাৎ পেনিনসুলার প্লেটু ভারতবর্ষের অর্ধেক অংশ জুড়ে রয়েছে। সুতরাং এরিয়া ওয়াইজ যদি বলে সব থেকে বেশি ভূমিরূপ কিসের দেখা যায়, তাহলে বলবো পেনিনসুলার প্লেটু। এই পেনিনসুলার প্লেটু কটি অংশে বিভক্ত? দুটি অংশে, সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড ডেকান প্লেটু। ডিভিশন কে করছে? বিন্দু। সুতরাং এবার প্রত্যেকটি পার্টকে অর্থাৎ হিমালয়ান সিস্টেম, গ্রেট প্লেন অ্যান্ড পেনিনসুলার প্লেটু এই তিনটাকে আমরা ডিটেলে পড়বো। এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা কিছু আইল্যান্ড দেখে নেব অ্যান্ড ডেজার্ট দেখে নেব। ক্লিয়ার? সো প্রত্যেকটি টপিক নেক্সট ক্লাসে ডিটেলে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।